পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে ২০২৬ সালের জন্য বর্ষপণ্য ও প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে শুরু হয়েছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পূর্বাচল বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলার এবারে রপ্তানি পণ্যের উন্নয়ন, বহুমুখীকরণ, নতুন বাজারে প্রবেশ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য। পণ্যের গুণগত মান উন্নয়নে জোর দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরতে হবে। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন সম্ভব। রপ্তানি প্রসারে প্রতি বছর একটি সম্ভাবনাময় পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করা হয়। চলতি বছর পেপার অ্যান্ড প্যাকেজিং খাতকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। এবারে মেলার বিশেষ বৈশিষ্ট্য পরিবেশ বান্ধব উদ্যোগ। মেলার পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হচ্ছে। মেলার লেআউট অনুযায়ী প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট সহ মোট ৩২৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয় উৎপাদন ও রপ্তানিকারকের পাশাপাশি অংশ নিচ্ছে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান। এবছর মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। দেশীয় পণ্যের প্রচার ও প্রসার, শিল্প উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।